गुड मर्निंग एवरीवन सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो आमिओ खूब भालो आछि। आमि ऋतु मल्लिक ब्लगे तोमादेरके जानाई अनेक अनेक वेलकाम और अनेक अनेक भालोबासा। आज दिन हच्छे सोमवार और घड़िर काटाते एखन बाजे सकाल 10:30। सकाल থেকে বেশ ভালোই গরম পড়েছে আর এই 10:30টার সময় এত গরম লাগছে কি আর বলবো। আর আমার এই যে ছোট্ট যে টিনের ঘরের এই রুমটা আছে এটা তো পুরো গরম হয়ে যায়, কারণ এটা বারান্দায় হচ্ছে রুম বানানো আর কি বলতো টিনের ইটা নিচু সাইডে তো আরও বেশি গরম মনে হয়। যাই হোক তারপরে এই যে ঘরটাকে একটু ভালো করে ঝেড়ে পোছে নিচ্ছি আর আজকে একটু ডিপ ক্লিন করার ইচ্ছা আছে, অনেক দিন হয়ে গিয়েছে ডিপ ক্লিনিং করা হয় না। এমনি সামনে সামনে মুছে নেওয়া হয় সপ্তাহে সপ্তাহে বা সপ্তাহে 2বারও হয়ে যায় অনেক সময়, যখন মনে হয় যে নোংরা পড়েছে ধুলোবালি দেখা যাচ্ছে চলো জুটে যাই, তখনই কিন্তু জুটে যাই। নোংরা তো একদমই দেখতে ইচ্ছা করে না, দেখলে আরও গরম লাগে। যাই হোক এই যে জানলা দরজা টিন সমস্ত জায়গা এই যে ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু প্রায় আমি মুছতে থাকি তো এই রুমে না বেশি একটা নোংরা নেই, হালকা ফুলকা ওই ছোট ছোট মাকড়সার জালগুলো আছে, তো সেইগুলোই ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে খাটের যে ডিজাইনগুলো আছে এতেই ধুলো ধুলো বেশি দেখা যায়, যেহেতু কালারটা স্টিলের উপরে একটু ধুলো পড়লেই পুরো মনে হয় কি ধুলো ধুলো বোঝাই হয়ে গিয়েছে, আর ওটা দেখলে তো আরও গরম লাগে। যাই হোক আজকে কোনো তেমন ভিডিও শেয়ার করছি না, প্রত্যেক দিন যে কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করি, রান্না থাকে সমস্তই থাকে, সেইগুলো আর শেয়ার করছি না। আমি আমার কুঁড়ে ঘরটাকে কিভাবে ক্লিন করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক এই ঘরটা ঝাড়া পোছা হয়ে গিয়েছে, এবার বেড কভারটাও চেঞ্জ করে দেব। দেখবে ঝাড়া পোছা করতে গেলে অল্প স্বল্প নোংরা পড়ে, যতই ঘর পরিষ্কার থাকুক তবুও কিন্তু নোংরা পড়ে। আর আমাদের ঘরে কি বলো তো ধুলোর ইটা বেশি আসে, কারণ ওই যে রাস্তার সাইডে বাড়ি, তারপরে যে ফাঁকা ফাঁকা যে টিনের ঘরটা থাকে এর মধ্যে দেখবে একটু বেশিই ধুলো পড়ে, নিচ সাইড থেকে অনেকটাই ধুলো আসে। তো যতই ঝাড়া পোছা করো দেখবে গাদা গাদা ধুলো বেড়েই যাচ্ছে, ধুলোর ইটা কম হয় না। যাই হোক রুমটা আমার পুরো গোছানো হয়ে গিয়েছে, এবারে যে বারান্দাটায় ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওই প্রায় যেহেতু ঝাড় দেওয়া হয়েই থাকে তো ওই ছোটো ছোটো মাকড়সার জাল জানলায় থাকে, আর এই যে কোনা কানাচিতে একটু মাকড়সার জালগুলো রয়েছে সেইগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে মাকড়সার সাথে একদমই পারা যায় না, এই যে ঝুলগুলো ভাঙছি কিছুক্ষণ পরে দেখব ফিরে সেই ঝুল ওদের ডিজাইন করা হয়ে গিয়েছে। আমার ঘর তো পরিষ্কার করি আর ওদের ঘর ওরা ফিরে নতুন করে তৈরি করে নেয়, কি আর বলবো। যাই হোক এই যে ঘরটাকে একটু ভালো করে আজকে পরিষ্কার করছি, অনেক দিনও হয়ে গিয়েছে এইভাবে ডিপ ক্লিনিং করা হয় না, তো ভাবলাম চলো আজকে যেহেতু ডিপ ক্লিনিং করছি এটাই তোমাদের সাথে ভালো করে শেয়ার করি। যাই হোক আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ফুল ভিডিও তোমরা দেখবে এটাই আমি আশা করছি। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থেকো, কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হলে কিন্তু বলো, আর সবাই আমার পাশে থেকো। তোমরা এই যে পাশে আছো বলেই আমার কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে গিয়েছে, আর প্রত্যেক দিন আমি নতুন কোনো কন্টেন্ট বানানোর সাহস পাচ্ছি। সত্যি আগে এই কনফিডেন্সটা একদমই ছিল না, আমি পুরো হারিয়ে ফেলেছিলাম। 2 বছরের বেশি হয়ে গিয়েছে চ্যানেলটা খুলেছি, কিন্তু মনে হচ্ছিল যে ব্যাস হয়ে গিয়েছে যা হওয়ার, এখন আর করব না। তো এই এক সময় এটা মনে আসতো আর এক সময় এটাও মনে হতো যে না ফালতু বসে থাকার থেকে এই যে কাজগুলো করছি এইগুলো তোমাদের সাথে শেয়ার করলেই যদিও কোনো দিন কিছু না হয় কমসে কম স্মৃতি তো থেকে যাবে। আমার বাচ্চারা বড় হলে এগুলো দেখবে, নিজেকে দেখবে কেমন কী ছিল, আর মোবাইলে এত কিছু রাখা, এত বছরের জিনিসগুলো গুছিয়ে রাখা সম্ভব না, তো সেটাও ভেবে আমি করছিলাম। যাই হোক তোমরা আস্তে আস্তে এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমার ভীষণই ভালো লাগছে। অনেক সময় এটাও হয়ে পারে যে তোমরা যে কমেন্ট করছো তার রিপ্লাই হয়তো আমার দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, আসলে সংসারের কাজে এত ব্যস্ত থাকি, তারপরে এই যে ফোন একা এডিটিং একা ভিডিও করা সমস্ত কিছু একা হাতে খুবই টাফ হয়ে যায়। আর এই যে বাচ্চা কাচ্চাগুলো থাকে বাড়িতে, গুছিয়ে রাখে তো কোনো জিনিসপত্র গুছিয়ে রাখলে কোনো কিছুই সুস্থ থাকে না, এই যে
গুছানো হচ্ছে, এক সাইড থেকে মনে করো গোছানো হচ্ছে আর এক সাইড থেকে ওরা এলোমেলো করছে। তো এরকম হতেই থাকে, প্রত্যেক দিন কিন্তু এই গোছগাছ জিনিস চলতে থাকে আর প্রত্যেক দিন ওরা এলোমেলো করতে থাকে, কিন্তু আমার কাজটাও তো হচ্ছে ওটাকে ঠিকঠাক করে রাখা। তো যাই হোক সেটাই করি। আর এই যে ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর যে রুমটা এখন আমার গোছানো হয়ে গিয়েছে, প্রত্যেকটা মানে বাড়ির যত এক্সট্রা মানুষগুলো ছিল সবাইকে ওই রুমে পাঠিয়ে দিয়েছি, যে ওই ঘরে গিয়ে যাও, পড়াশোনা যার করতে হবে করো, আর যার যে কাজ আছে, কারোর ঘুমাতে ইচ্ছা করছে, কেউ খেলছে, কেউ ওই ঘরেই চলে যাও। তো ওরা ওই ঘরে চলে গিয়েছে। আমি এই যে ঘরের মধ্যে এখন সুন্দর করে আমার কাজটা আমি করে নিচ্ছি, সুন্দর করে প্রত্যেক জিনিসটা মুছে নিচ্ছি, যেহেতু ঘরটা আমার ঝাড়া হয়ে গিয়েছে। এবারটা এই যে যত ফার্নিচারগুলো আছে এর উপর তো ধুলো পড়েছেই, এইগুলোকে এখন ভালো করে মুছে নিচ্ছি। না মুছলে সেই ঘর মানে ঝাড় দেওয়ার কোনো মানেই হলো না, সেই ধুলোই দেখা যাবে। আর এই ফার্নিচারগুলো যদি না মোছা হয় সত্যি বিচ্ছিরি লাগে দেখতে, আর একদম ভালো লাগে না। কি বলো তো, এই যে এরকম নিচে মাটি থাকলে আর পাশে টিনের বেড়া থাকলে ঘরটা খুবই নোংরা হয়। খালি ওই মানে সবাই দেখে হয়তো যে ঘরটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু এর পেছনে যে কত খাটনি লাগে সে একমাত্র যে করে সেই জানে। আর এই যে এখানে ক্যালেন্ডার ছিল, সেই ওই যে মানে অনেক দিন হয়ে গিয়েছে এই ক্যালেন্ডারটা ঝুলানো হচ্ছিল না। ওই যে হালখাতা করতে গিয়েছিলাম, সেই তো প্রায় 1 মাস হতে গেল। সেই হালখাতার ক্যালেন্ডার কোনো জায়গায় সেট করার আর জায়গাই পাচ্ছিলাম না। তো যাই হোক বারান্দায় এক জায়গায় ওটাকে ঝুলিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা ক্যালেন্ডার। এতদিন তো খুলেও আমি দেখেছিলাম না যে কেমন ক্যালেন্ডারটা। যাই হোক একটু পরে ঘরটা সমস্ত কাজ করে নেব, তারপরে তোমাদের সাথে ওটাও শেয়ার করব যে কোথায় ঝুলিয়েছি আর কেমন দেখতে। আর এই যে ঘরটা গুছিয়ে বারান্দাটাও গুছিয়ে নিয়েছি। এবার এই যে বেড কভার এখানে পেতে দিচ্ছি সুন্দর করে। আর একটা জিনিস দেখবে, ঘর যতই গোছানো থাকুক না কেন, যতক্ষণ না বিছানা গুছিয়ে নিচ্ছ ততক্ষণ কিন্তু ঘরের শোভাটা একদমই বাড়ে না। বিছানাটা গোছানো হয়ে যাবে আর দেখবে ঘরটা পুরো আলো আলো হয়ে গিয়েছে। যাই হোক এই বিছানাটা সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু কি বলতো, আমাদের বাড়ির ওই যে ছোট ছোট পোলাপানগুলো আছে, সব সময় ওদের আড্ডা এই বিছানায়। তো যাই হোক সব সময় ওরা এলোমেলো করতে থাকে, আমি গোছাতে থাকি। অনেক সময় আমি রাগও করি ওদেরকে, খুব বকাবকি করি যেগুলো বোঝে, আর যেটা বোঝে না তাকে বলে তো আর বোঝানো যাবে না। যাই হোক এখন এই যে ঘর আর সমস্ত কিছু তো মানে ঝেড়ে পুছে নিয়েছি। এখন এই যে ঘরটাকে ঝাড় দিয়ে এই যে বাইরে বের করে দিচ্ছি। আর এই ঝাড় দিতে দিতে দেখলাম বাইরে ছোট ছোট ঝুলগুলো রয়েছে, সেটাও একেবারে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে বন্ধুরা চলে এসেছি একদম সন্ধ্যার সময়। আর সন্ধ্যা আমার দেখানো হয়ে গিয়েছে এতক্ষণ পর, কারণ ওই যে ঘর পরিষ্কার করার পর স্নান ছিল, রান্না বান্না ছিল, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। কারণ এই ঘর পরিষ্কার করতে করতে আমিও অনেকটাই মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম। যাই হোক ভাবলাম ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, আগেও কিন্তু ভালো লাগতো, কিন্তু আজকে ঝেড়ে পোছে নেওয়ার পর আরও মনে হচ্ছে ভালো লাগছে, মানে একটা স্বর্গ স্বর্গ ফিল সত্যিই মনে হচ্ছে। আর যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও, না লাগলেও জানিও। কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্য জানিও, আমি সেটা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। আমার ভাষায় বা কোনো জায়গায় কোনো ভুল থাকলে বলো, কারণ হচ্ছে আমি বাংলাটাও সঠিক মানে পুরোপুরিভাবে আমি অত ভালো জানি না, কিন্তু আমি ভালোভাবে কথা বলার চেষ্টা করি, জানি না কতটা ভালো হয়। তো চলো এই যে প্রত্যেক জিনিসের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি, তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আর এই যে বারান্দার এই যে গাছগুলো, এইগুলো দেখো কি ভালো লাগছে। আজকে ঋষিকা নতুন করে একটা গাছ মানে ওই টাইম ফুল গাছ লাগিয়েছে, সেটাও রেখে দিয়েছি এখানে। আর এই যে এই মানে এই ক্যালেন্ডারটা দিয়েছিল, তো এই ক্যালেন্ডার তো এতদিন খুলেও দেখিনি, আজকে সত্যি দেখে একদম মনটা ভরে গিয়েছে। তাই এই যে এই সাইডে বারান্দা ঝুলিয়ে দিয়েছি, এটা পূর্বের সাইড, মানে আমি খুঁজেই পাচ্ছিলাম না কোথায় ঝুলাবো, তো আমার ওখানে ভালো লাগলো, ওখানে ঝুলিয়ে নিলাম। তো চলো বন্ধুরা ভিডিওটাও এখন শেষ করে দিচ্ছি, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই।